ক্ষমতায় আসার পর থেকেই জনমুখী বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছেন মমতা ব্যানার্জি, যার মধ্যে অন্যতম সবুজ সাথী। তবে ভোটের আবহে সেই সবুজ সাথী সাইকেলকে কেন্দ্র করেই বিতর্কে তৃণমূল প্রার্থী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগের নির্বাচনী প্রচারে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত সবুজ সাথী প্রকল্পের সাইকেল ব্যবহারকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রার্থী হবার পর থেকেই খবরের শিরোনামে খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। প্রথমে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান দলেরই কর্মীদের একাংশ, আর এবার নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন নবীন চন্দ্র বাগ। সাইকেলে চেপে 14 কিলোমিটার প্রচার সত্ত্বেও দেখা যায় তাকে। সঙ্গী তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা প্রবীণ নেতা মোল্লা মোয়াজ্জেম হোসেন ওরফে মনি সহ প্রায় 2 থেকে 3 হাজার নেতাকর্মী সমর্থক। কিন্তু প্রচারে সবুজ সাথীর লোগো লাগানো সাইকেলের ব্যবহার হয়েছে বলে অভিযোগ। স্কুলের পড়ুয়াদের জন্য নির্ধারিত সবুজ সাথী সাইকেল ভোটের প্রচারে ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনায় নবীন চন্দ্র বাগ প্রথমে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নস্যাৎ করতে চাইলেও পরে জানান এইরকম কোনো সাইকেল তার র্যালিতে ব্যবহার হয়েছে কিনা তাকে জানতে হবে। কি বলছেন তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ, শুনব। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে আপনার যে সাইকেল র্যালি, বিরোধীরা একটা প্রশ্ন তুলছে যে এই মুহূর্তে নির্বাচনী আদর্শ আচরণ বিধি চলছে, সেই জায়গায় দেখা গেল সবুজ সাথী সাইকেল যেটা ছাত্রছাত্রীদের জন্য সরকারিভাবে দেওয়া হয়, সেই সাইকেল কিন্তু ব্যবহার করা হলো নির্বাচনী প্রচার কার্যে, নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করে। কি বলবেন? যে সাইকেলটা যাকে দেওয়া হয়েছে সে তো তার স্কুল থেকে তাকে দান করা হয়েছে। এবারে সেই সাইকেল নিয়ে সবই কি সবুজ সাথী সাইকেল ছিল? বাড়ির সমস্ত সাইকেল নিয়ে বেরিয়েছিল। তখন সবুজ সাথী সাইকেল নিয়ে বেরিয়েছিল এটা আমার জানা নেই, তবে মানুষ সাইকেল মিছিল করেছে স্বতঃস্ফূর্তভাবে। আপনার পাশেই যিনি ছিলেন, দেখা গেল সাইকেলের মধ্যে আপনার ছবি রয়েছে এবং তৃণমূলের পতাকা রয়েছে অনেকগুলো সাইকেলে। সেই সাইকেলের সবুজ সাথী সাইকেল রীতিমতো সামনে কিন্তু লোগো রয়েছে। এটা কি করা যায়? এটা কি ব্যবহার করা যায়? এটা আমি বলছি, এটা ধরুন সবুজ সাথী সাইকেল, আচ্ছা যদি ধরুন সরকারি যেখানে মানে ঘর দিয়েছে, সরকারি 100টা প্রকল্প আছে, সেই প্রকল্প নিয়ে যদি কারোর ধরুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সে প্রচার করছে তো, তাহলে এখানে আমি মনে করি কোনো বিতর্ক থাকার কথা নয়। সবুজ সাথী যে সাইকেল লোগো রয়েছে সেটাকে নিয়ে কি নির্বাচনী কাজে ব্যবহার করা যায়? সরকারি সেটা যদি লোগো থেকে থাকে সেটা ভুল করেছে, সেটা দেখতে হবে যে কারা নিয়ে ঘুরেছে। আগামী দিনে কি আশা করছেন? আপনার যে বিধানসভা যে সিট সেটাকে নিয়ে কতখানি আশাবাদী? 100%, 200%। আমাদের এখানে খণ্ডঘোষ বিধানসভা 60,000 ভোটে লিড দেবো আমরা। তাই আমাদের ওখানে আমরা সব থেকে বেশি 38,000 ভোট লিড করেছি লোকসভায়। জিতবো আমরা, আশাবাদী কোনো গল্প নয়, জিতবো। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, মানে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো প্রভাব ফেলবে না। দল গতিশীল, আপনারা তার প্রমাণ পাচ্ছেন মিটিং মিছিলে সবেতে। এদিকে এই ঘটনা ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। ঘটনায় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র প্রশ্ন তোলেন, ছাত্রছাত্রীদের জন্য দেওয়া সরকারি প্রকল্পের সবুজ সাথী সাইকেল কিভাবে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচারের কাজে ব্যবহার করতে পারেন। সারা বছর নিয়ম ভঙ্গ করতে করতে তারা এখন নির্বাচনী আচরণবিধিও ভঙ্গ করছেন। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, শুনব। খণ্ডঘোষ বিধানসভার তৃণমূলের প্রার্থী নবীন চন্দ্র বাগ তিনি সাইকেল নিয়ে প্রচার করছেন, আর সেই সাইকেলের প্রচারে দেখা যাচ্ছে ওনার পাশেই যিনি সাইকেলটা চালাচ্ছেন সেটা সবুজ সাথী সাইকেল, সামনে লোগো দেওয়া রয়েছে। আর এটা সরকারি প্রকল্পে দেয়া সাইকেল, যেটা ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য, ছাত্রদের জন্য দেয়া সাইকেল কিভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার প্রচারে ব্যবহার করতে পারেন সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, তৃণমূল কংগ্রেস তারা নিজেরা যে কোনো আইন মানে না, সারা বছর
নিয়ম ভঙ্গ করতে করতে এখন মডেল কোড অফ কন্ডাক্ট যেটা এমসিসি চালু আছে সেটাও তারা লঙ্ঘন করছে। নির্বাচন কমিশন অবিলম্বে যাতে ইনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার আবেদন আমরা বিজেপির পক্ষ থেকে রাখছি। আর সাধারণ মানুষের লক্ষ্য রাখছে এই তৃণমূল কংগ্রেসকে যারা আইন ভঙ্গ করে তাদেরকে একটি ভোটও যাতে 26-এ না দেয়, সেটা আমি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন চন্দ্র বাগ তিনি সাইকেলে করে প্রচার করলেন। ইকো ফ্রেন্ডলি প্রচার এমনটাই তার দাবি। এবং খণ্ডঘোষ বিধানসভার হাসপাতাল মোড় থেকে শালুন মোড় পর্যন্ত যে 14 কিলোমিটার রাস্তা, এই 14 কিলোমিটার রাস্তায় কিন্তু তিনি সাইকেলে করে প্রচার চালালেন। তার দাবি এই প্রচার কার্যে কিন্তু প্রায় 2500 স্থানীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা অংশ নিয়েছিল। এখন এই যে প্রচার সাইকেলে করে, এই প্রচারকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে বিতর্কের অভিযোগ। এই যে প্রচার তিনি চালিয়েছেন সাইকেল নিয়ে, সেই সাইকেলে রীতিমতো কিন্তু দেখা গেছে বেশ কিছু সাইকেলে যে সরকারি প্রকল্প রয়েছে ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী, তার লোগো কিন্তু লাগানো ছিল। এবং সেই সবুজ সাথীর লোগো সমেত সাইকেল, অর্থাৎ সরকারি অনুদানে সরকারি প্রকল্পের যে সাইকেল ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট, সেই সাইকেলে করেই কিন্তু প্রচার, নির্বাচনী প্রচার কার্যে চালানো হয়েছে। বিজেপি সরব হয়েছে। বিজেপি বলছে ছাত্রছাত্রীদের জন্য যে নির্দিষ্ট সরকারি প্রকল্পের সাইকেল, সেই সাইকেল নিয়ে কিভাবে প্রচার কার্য চালাতে পারেন নবীন চন্দ্র বাগ, যিনি এই প্রথমেই কিন্তু বিধায়ক হওয়ার জন্য লড়াই করছেন না। তিনি কিন্তু পূর্বতন বিধায়ক তৃণমূল কংগ্রেসেরই, এবং তার আগেও কিন্তু তিনি সিপিএম এর বিধায়ক ছিলেন। অর্থাৎ এই যে সবকিছু নিয়ম কানুন, নির্বাচনের যে আদর্শ আচরণবিধি, সেই সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তা সত্ত্বেও তিনি সবুজ সাথী সাইকেলকে, যেটা সরকারি প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট সাইকেল, সেই সাইকেল নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারে ব্যবহার করলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নবীন চন্দ্র বাগের বক্তব্য, তিনি এমন কিছু দেখেননি। যদি কাউকে বাড়ি দেওয়া হয় সরকারি প্রকল্পে, তাহলে কি সেখানে গিয়ে প্রচার করা যাবে না? এই নিয়ে বিতর্কের কোনো জায়গাই নেই। তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি সংশোধন করে বলেন যে তাকে দেখতে হবে এরকম কেউ সাইকেল নিয়ে তার প্রচারে গেছে কিনা। কিন্তু এখানে বলে রাখা ভালো যে নবীন চন্দ্র বাগ যে প্রচার করেছেন সাইকেল নিয়ে, তার পাশেই তিনি প্রাক্তন ব্লক সভাপতি প্রবীণ নেতা মণি, তাকে কিন্তু দেখা গেল যে এই যে সাইকেল, যেখানে নবীন চন্দ্র বাগের ছবি ছিল এবং তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল, সেই সাইকেলে চেপে যিনি মণি যখন যাচ্ছিলেন, সেই সাইকেলের মধ্যে রীতিমতো কিন্তু সবুজ সাথীর লোগো জলজল করছিল। অর্থাৎ তার পাশের যিনি ব্যক্তি, তিনি কিন্তু একদম প্রথম সারিতেই ছিলেন, এবং সেখানেও কিন্তু সবুজ সাথী সাইকেল নিয়েই প্রচার কার্য চালানো হচ্ছিল। অর্থাৎ সবুজ সাথী যে সরকারি প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট সাইকেল, সেই সাইকেলকেই কিন্তু প্রচার কাজে ব্যবহার করেছেন প্রার্থী, এমনটাই কিন্তু দাবি বিরোধীদের। এবং বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে, এমনটাও কিন্তু জানানো হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।